সার্বিয়ার জন্য কিন্তু এজেন্সিরা নানা রকমভাবে ব্যবসা করতেছে, আপনারা সবাই এটা জানেন। দেখেন, এর আগে ৫টা থেকে ৬টা এজেন্সি সাজেস্ট করে আমি একটা ভিডিও তৈরি করছি। তো সেই ভিডিওটা অনেকজনেই দেখছেন, অনেকজনেই কমেন্ট করছেন। কিছু, কিছু নেগেটিভ কমেন্টও আসছে যে আমি দালাল। দেখেন ভাই, আমি কিন্তু সেই ভিডিওতে কখনোই বলি নাই যে স্পেসিফিকভাবে আপনি এই এজেন্সিতে জমা দেন। এরকম কথা কিন্তু আমি সেই ভিডিওতে বলিনি। আমি শুধু বলেছি যে ৫টা এজেন্সি সাজেস্ট বা ৬টা এজেন্সি সাজেস্ট কইরা যে সেখানে আপনারা ফেস টু ফেস কথা বলবেন, যাবেন। যদি ভালো লাগে সেক্ষেত্রে ফাইল জমা দিতে পারেন। আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এই কথাগুলো না বোঝার কারণে অনেকজনই কিন্তু নানাভাবে মন্তব্য বা কমেন্ট করেন। দেখেন, এই ভিডিওগুলা করতে আমার কিন্তু বিভিন্ন জায়গা থেকে নানা রকম তথ্য উপস্থাপন করতে হয় বা তথ্য সংগ্রহ করতে হয় বা বিভিন্ন সোর্স থেকে আমাকে তথ্য নিতে হয়। দেখেন, একটা ভিডিও, এসব ইনফরমেটিভ ভিডিও যদি আমি হুট করেই একটা কথা বলে দিই আপনাদের, সেই অনুযায়ী হয়তো আপনারা কেউ কাজ করলেন, সেক্ষেত্রে উপকারের থেকে কিন্তু একটা মানুষের ক্ষতি করা হবে আমার। এই বিষয়টা আপনার লক্ষ্য রাখবেন। তো এই যে আমি ভিডিওগুলো করি বা বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করার পর আপনাদের আপডেটটা জানাই, এখানে অনেক মানুষ মন্তব্য করেন, ভাই একটা কথা বলতে গেলে হুট করেই বলা যায়, কিন্তু সেই কাজটা বাস্তবায়ন করা কিন্তু খুব কঠিন। দেখেন, সার্বিয়া নিয়ে এজেন্সিরা কি পরিমাণের ব্যবসা করতেছে। এখন অনেক ভাই আমার কমেন্ট সেকশনে নানা রকমভাবে কমেন্ট করেছেন বা আমার ইনবক্সেও, ফেসবুক পেজের ইনবক্সে নক দিয়েছেন, দাদা ভাই আমি এই এজেন্সিটাতে জমা দেবো কিনা, একদম নাম ধরে স্পেসিফিকভাবে বলেছেন। তো সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের কখনো বলি নাই যে ডাইরেক্ট এজেন্সিতে জমা দেন। আমি শুধু আপনাদের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করেছি যে এই বর্তমানে যে এজেন্সিগুলো ভিসা বের করতেছে, এসব ফাইল জমা দেওয়া কিন্তু অনেক আগের। আজ থেকে ১০ মাস, ১১ মাস বা ১.৫ বছর আগেও ফাইল আছে। আপনার জাওস এন্টারপ্রাইজ লিমিটেড, এরপরে আছে বণিক এয়ার ইন্টারন্যাশনাল, এরপর আছে মন্ডল ট্রাভেলসের কিছু পারমিট বের হইতেছে। তো এইভাবে এইসব এজেন্সি সাজেস্ট করে আমি ভিডিওটা করেছিলাম। তো সেই ভিডিওটা করে অনেকজনে বলছেন যে খুব উপকার করছেন, অনেকজনে বলছেন যে আপনার মুখ ইউটিউবে দেখতে চাই না, এরকমভাবে কমেন্টগুলো করছেন। তো কমেন্টে কোনো সমস্যা নেই, কথা হয়েছে দেখেন, আমি আপনাদের এসব তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা ভালো একটা এজেন্সিতে জমা দিতে পারেন। জমা দিয়ে আপনার ফাইলটা প্রসেসিং হয়ে আপনি সার্বিয়া সহ যে বিভিন্ন দেশ আছে সেখানে আসতে পারেন। এই উদ্দেশ্যে মূলত আপনাদের এসব তথ্যগুলো দেওয়া, সেটা হোক বিভিন্ন সোর্স থেকে, হোক আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, এভাবে আপনাদের জানানোর চেষ্টা করি। তো দেখেন, অনেকেই বলছেন যে স্পেসিফিকভাবে সেখানে জমা দিব কিনা এজেন্সিগুলোতে। ভাই, আমি কখনো আপনাদের বলি নাই যে এজেন্সি স্পেসিফিকভাবে যে এখানে জমা দেন বা সাবমিট করেন, বা এটা আমি বলবোও না আপনাদের। কেন, দেখেন একটা এজেন্সিতে বা এজেন্সির আপনার মন মানসিকতা পাল্টাতে কোনো টাইম লাগে না। দেখা যাচ্ছে যে একসাথে ফাইল জমা দিয়েছেন, একসাথে 10টা মানুষ ফাইল জমা দিয়েছেন, সেক্ষেত্রে আপনার ফাইলটা হয়ে গেছে, অন্যজনের ফাইলটা দেখা যাচ্ছে যে আপনার 5 মাস পরে আসতেছে। সেক্ষেত্রে আমি আপনাকে বললাম যে এজেন্সিতে জমা দেন। যদি তারা কাজ ভালো করে না করে, বা এখানে আমার এজেন্সির সাথে আমার কোনো কন্ট্যাক্ট নাই, শুধু একটা এজেন্সির সাথে আমি নক করছিলাম, একটা মহিলা মানুষের সাথে কথা বলছি আমি। সে ডিরেক্টলি আমাকে বলছে যে আপনি ফাইল জমা দেন, কোনো সমস্যা নাই, ফাইল জমা দিলে দিতে পারেন। এরপরে বাসার পুরো ঠিকানা পাঠিয়ে দিছে। তো এরকমভাবে কোনো সময় আমাকে বলে নাই যে ভ্যাকান্সি নাই বা ওইরকমভাবে ফাইলের কাজ করা যাইতেছে না। বা যেখানে আমি একটা কথা বলেছি আপনাদের, যদি ভালো এজেন্সি হয় অবশ্যই তারা আপনাকে কোনো সময় আপনার ফাইল ভ্যাকান্সি ছাড়া নেবে না। তারা বলবে যে এই সময় ভ্যাকান্সি নাই বা ফাইল এখন দিয়েন না বা সমস্যা। এমন কোনো এজেন্সি বাংলাদেশের ভিতরে নাই যে ফাইল জমা দিলে, হাতে কোনো দুই একটা ছাড়া, বাংলাদেশে এমন কোনো এজেন্সি নাই যে ফাইল দেওয়ার সাথে সাথে না নেয়। ফাইল দিতে যাবেন, আপনারা বলবেন যে হ্যাঁ এই বিষয়ে আপনার ভ্যাকান্সি আছে, এটা ভ্যাকান্সি আছে, এটা ভ্যাকান্সি আছে, ফাইল জমা দেন। দেখা যাচ্ছে যে 5 মাসের কাজটা আপনারা 1.5 বছর ধরে করবো। কাজ করবো ঠিক আছে, 5 বছর, আপনার 5 মাসের কাজটা 1.5 বছর করবো। এটাই হচ্ছে মূলত বিষয়। আর এই জন্যই সময় সুযোগের কারণে মানুষ, নানা রকম প্রতারক এজেন্সির কারণেই মানুষ কিন্তু নানা রকম ভালো এজেন্সি আপনারা খোঁজেন বা সার্চ করেন যে সব ভালো এজেন্সি আছে কিনা। তো স্পেসিফিকভাবে আমি 4 থেকে 5টা এজেন্সি সাজেস্ট করছিলাম আপনাদের জন্য, যারা এখন বর্তমানে ভিসা বের করতেছে। তবে ভিসাগুলা আগের 10 মাস, 11 মাস বা 12 মাস বা 1 বছরের উপরেও আছে, এরকম আগের ফাইল জমা দেওয়া এগুলা। তো চাইলে আপনারা সেখানে কথা বলার মাধ্যমে দিতে পারেন। আমি স্পেসিফিকভাবে বলতে পারবো না যে আপনারা এটাই জমা দেন। ভাই, 5 থেকে 6টা এজেন্সি সাজেস্ট করার কারণে আমি দালাল হয়ে গেছি। 5 থেকে 6টা এজেন্সি সাজেস্ট করছি সেখানে। আমি স্পেসিফিকভাবে বা ডাইরেক্টলি বলি নাই যে এটাই জমা দেন। এতেই আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আমি দালাল, আমি এজেন্সি, আমি ব্রোকার। ভাই, আমার কোনো এজেন্সির ব্যবসা নাই বা আমি কোনো দালালি কাজ করি না। এই পর্যন্ত আজকে কোনো মানে
এই দিন পর্যন্ত আজকে কোনো মানুষ বা এমন কেউ বলতে পারবে না যে আপনার কাছ থেকে টাকা নিয়ে, মানে আমার কাছ থেকে টাকা নিছে বা আমার কাছ থেকে ফাইল নিয়ে কেউ এসব করছে, এমন কোনো মানুষ বলতে পারবো না দেখাতর। কারণ আমি ঢুকে হাত দেওয়াই বলতে পারবো যে এসব ব্যবসা আমি করি না। অনেক আমার জীবনে অনেক আপনার সুযোগ সুবিধা আসছে। এই যে এখানে আসি গেমের বিষয়ে অনেক মানুষ বলছে যে আমার লোক আছে, 5 জন লোক আছে, আপনার টাকা নেন, তাদের বইলে আপনার টাকা নেন, যেটা নিতে পারেন আপনার নিয়ে নেবে। আমি বলছি ভাই সেই টাকা নিয়ে আমার লাভটাকে, সেই টাকা নিয়ে আমার লাভটাকে, এইভাবে বলছেন। চাইলে ওখান থেকে টাকা অর্জন করা কোনো ঘটনাই না। আমার কাছে গেমের দালালের নাম্বার আছে, তাছাড়া আপনার 2 থেকে 3 জন দালালের নাম্বার আছে গেমের, যারা বসনিয়া থাকে, গেমের দালালের নাম্বার আছে। এছাড়া এজেন্সির সাথে চাইলে আমি কিন্তু কন্ট্যাক্ট করে আপনাদের দিতে পারি, কিন্তু আমি দেবো না। বা এজেন্সিতে আপনার একটা দালাল হইতে গেলে একটা দালালের কাজ কি? একটা দালালের কাজ হয়েছে আপনার কিছু ফাইল নিয়ে সেই ফাইলগুলা একটা এজেন্সিতে সাবমিট করবে, সেটা হোক বিশ্বস্ত বা হোক পরিচিত, এটা 2টা বিষয় আছে এখানে। তো দেখেন, একটা দালাল হইতে গেলে যে কত পরিমাণে মিথ্যা কথা বলা লাগে সেটা আপনারা হয়তোবা বিশ্বাস করতে পারবেন না। আপনার ভিসা বের হবে 6 মাস পরে, তারা বলতেছে 5 দিন পর আপনার ভিসা স্টিকার হয়ে আসতেছে। তাহলে এইভাবে যে মিথ্যা কথা বলা, এই মিথ্যা কথা বলাটা আমার দ্বারা সম্ভব না। এই জন্যই আসলে আমি এসব ব্যবসা করতে পারি না। বা একটা কাজ করার আগে আমাদেরকে ভাবতে হয়, একটা মিথ্যা কথা বলার আগে আমাদের বুকের ভিতরে অন্যরকম একটা আপনার অনুভূতি কাজ করে যে আসলে এই মিথ্যা কথাটা বললে কি হবে। বা এই কারণেই আসলে সহজ সরল মানুষ, তো এই কারণে আসলে অনেক সমস্যা মানে ফেস করতে হয়েছে জীবনে, বা এখনো সমস্যা শেষ হয়েছে ওই রকম না। তো এখন অনেকজনে এখন কমেন্ট করবেন যে ভাই আসলে এর আগেও তো আপনি এজেন্সি নিয়ে ভিডিও করছিলেন 2টা বা 3টা। অনেকজনে সেখানে ভালো কমেন্ট করছে যে আপনার এই ভিডিও থেকে অনেক উপকৃত হইলাম। অনেকজনে বলছে যে ভাই অনেক ভিডিও কমেন্ট করতাম না, কিন্তু আপনার এই ভিডিও দেখার পর কমেন্ট করি। অনেকজনে বলছেন, রিয়াদ ভাই নামে একটা ভাই আছে, এছাড়া আরো একটা ভাই আছে, তারা বিভিন্নভাবে মানুষ যে কমেন্ট করে সেখানে তারা তাদের প্রোটেস্ট করার চেষ্টা করে। দেখেন আমি ভাই মানে আমার জন্য হয়তো আপনাদের কোনো যাতে ঝামেলা না হয় ওইরকম ভাবে কমেন্ট করার দরকার নেই। তো আপনারা, আমি এতটুকুই বলতে চাই যে আমার ভিডিও থেকে আপনারা কি কিঞ্চিত পরিমাণ উপকৃত হন কি হন না, আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা জানানোর চেষ্টা করি। বা আপনার সার্বিয়াতে এমন এজেন্সি খুব কমই আছে, বা এমন রকমের ব্লগার, এজেন্সি না সরি, ব্লগার খুব কম সংখ্যকই আছে যারা আপনাদের কমেন্ট দিলে কমেন্টের রিপ্লাই করবে, প্লাস তাদের ইনবক্সে নক দিলে আপনার রিপ্লাই করবে। ভাই আমি অনেক চেষ্টা করেছি, আমি সব সম্পর্কে অভিজ্ঞ ভাই। আমি অনেক চেষ্টা করেছি মানুষকে কমেন্ট করে বা বিভিন্ন রকমের মানুষের নাম্বার আছে, তারা কখনো তাদের নাম্বার বা আমি যে রিপ্লাই করছি, রিপ্লাই মাসের পর মাস চলে গেছে, কোনো রিপ্লাই পাই নাই। তো এসব বিষয়ে ভাই আমরা বুঝি, আমরা জানি যে আসলে একটা মানুষ আপনার যখন একটা তথ্যের প্রয়োজন হয়, সে যদি নক করে, তাৎক্ষণিক প্রয়োজন হয়, আর সেই রিপ্লাইটা যদি না আসে, তার কতটুকু খারাপ লাগে বা কতটুকু আপনার মানসিক প্রেশানের ভিতরে থাকেন। যারা হয়তো বা ফাইল জমা দিয়ে এই মুহূর্তে এমন অবস্থায় আছেন যাদের 5 মাসের কথা বইলা এই মুহূর্তে 1 বছর রানিং চলতেছে ফাইলের বয়স, বা এর থেকেও বেশি চলতেছে, বা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন বাইরের থেকেও চাপ, নানান রকম ভাবে চাপ। তো তারা বুঝতেছেন যে আসলে সময়টা কি জিনিস, অপেক্ষাটা কি জিনিস, না পারতেছে বাড়িতে থাকতে, না পারতেছে এজেন্সির সাথে জোর গলায় কিছু কথা বলতে, কারণ টাকার দিয়ে বসছে, কিছু করার নেই। ওইরকম পরিস্থিতিতে আমরা আসছি ভাই, সেজন্য আমরা বুঝি, বা যারা ফাইল জমা দিচ্ছে তারা বলে। কিন্তু কিছু কিছু মানুষ এমন ভাবে কমেন্ট করে যেটা আসলে ওই কমেন্টের রিপ্লাই কি দেব সেটা দিতে গিয়ে মনে হয় ভাবতে হয়, সেটা দিতে গিয়ে মনে হয় ওই আইনস্টাইনের মতো, ওই নিউটনের মতো আপেল গাছের নিচে বসে বসে ভাবতে হয় যে আসলে এর রিপ্লাইটা কি দেব। এমন বাজে কমেন্ট করে। এর কোনো সমস্যা নেই, কমেন্ট করে, এটা ভালো, বা আপনারাও করবেন অবশ্যই। আর সেই সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করলাম যে স্পেসিফিকভাবে আমি কখনো বলতে পারবো না ভাই, এই জন্য আমি সরি, যে এই এজেন্সিতে জমা দেন। 4 থেকে 5টা এজেন্সি সাজেস্ট করছি, সেখানে গিয়ে কথা বলতে পারেন। তবে এজেন্সিগুলা মোটামুটি লেভেলের ভালো আছে আমি বলতে চাই, বা যারা আসছে তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করছি আমি। তো আপনারা চাইলে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন, এটা হচ্ছে মূলত হিসাব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আর কথা বাড়াবো না। সেই সাথে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। আর আপনার মূল্যবান মন্তব্য ভিডিও সম্পর্কে বা সার্বিয়া সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে করতে পারেন, এবং সেই সাথে ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকেও আমাকে ইনবক্সে নক করতে পারেন, এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল হ্যাকস ফর ইউরোপে যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সাথে
আপনার জন্য শুভকামনা। যারা সার্ভেতে আসতেছেন আর যারা ফাইল জমা দিবেন তারা দ্রুত যে কোনো একটা এজেন্সি থেকে ফাইল জমা দিয়ে দেন এবং আপনার জন্য দোয়া সর্বদা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।